দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে, দারুণ লোভনীয় দেখতে হয়েছে। দেখুন একেবারে নরম আর তুলতুল করছে। তো দেখুন ভিতরে রস দেখুন একদম রসে ভরপুর। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো দানাদার মিষ্টি। আর আজকে দানাদার মিষ্টিটা আমি চালের গুঁড়ো দিয়ে বানাবো। আর চালের গুঁড়ি দিয়ে বন্ধুরা এত সুন্দর যে মিষ্টি বানানো যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আজকে মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি উনুনটা জেলে দেবো। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো 1 চামচ ঘি। আর বন্ধুরা এই দানাদার মিষ্টি বানানোটা এতটাই সহজ, তো আপনারা একবার দেখলে কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো ঘিটা গরম হয়ে গিয়েছে আর ঘিটা কিন্তু খুব ভালোভাবে গলেও গিয়েছে। আর এবারে আমি দিয়ে দেবো চালের গুঁড়ি। তো এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি। তো আপনারা চাইলে যে চালের ভাত খান তো সেই চালেরও গুঁড়ি করে নিলে হবে। তো আমি আজকে আতপ চালের গুঁড়ি দিয়ে মিষ্টিটা বানাবো। আর এই 1 বাটি গুঁড়ি দিয়ে তো বন্ধুরা 1 কেজি কিন্তু দানাদার মিষ্টি তৈরি হয়ে যাবে। আর এখন আমি এই চালের গুঁড়িটা ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ওই একই বাটির মাপ করে 1/2 বাটি সুজি। তো মিষ্টিটা ভালো বাইন্ডিং এর জন্য এখানে আমি ময়দা নিয়েছি। তো ময়দা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। আর এখন আমি সমস্ত কিছু এই ঘিয়ের মধ্যে কিন্তু একটু ভেজে নেব। আর হালকা জাল দিয়ে কিন্তু সমস্ত উপকরণগুলো ভেজে নিতে হবে। তো এমনই জাল দেবেন না যেগুলো যেন পুরো লাল হয়ে যায়, একটু এরকম সাদা থাকবে। তো একটু হালকা করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো দেখুন সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখুন এইরকম কিন্তু সাদা থাকবে, তো লাল যেন না হয়ে যায়, তো এরকম কিন্তু সাদাই রেখে দিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণ লবণ। তো যে কোনো মিষ্টি জিনিস এর লবণ দিলে তার টেস্টটা কিন্তু আরো দারুণ হয়। আর দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ। তো বেশি চিনি দেওয়ার দরকার নেই, চিনিটা আবার পরে লাগবে, তো সেই কারণে আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখন আমি সমস্ত কিছু আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন সমস্ত উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো জল। তো যে বাটি মেপে আমি 1 বাটি চালের গুঁড়ি নিয়েছিলাম, তো সেই বাটি মেপে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। তো আরো 1 বাটি জল দিয়ে দিলাম। তো মোট এখানে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। আর এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটা শক্ত ডো তৈরি করে নেব। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে তো এটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। আর এখন আমি এটা নামিয়ে নেব। আর এখন আমি এই ডোটা কিন্তু একটু ঠান্ডা করে নেব। তো ডোটা কিন্তু এইভাবে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর ডোটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, তবে একেবারে ঠান্ডা হয়নি, একটু উষ্ণ গরম থাকবে। তো সেই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোট 1 বাটি গুঁড়ো দুধ। তো এখানে আমি 4 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো দুধটা দিলে তো আজকে যে আমি দানাদার মিষ্টিটা বানাবো দারুণ কিন্তু টেস্ট হবে। তো গুঁড়ো দুধটা দিয়ে এই ডোটা কিন্তু খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আর এই ডোটা হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে থেসে মেখে নিতে হবে। একদম মসৃণ করে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে। তো দেখুন ডোটা কিন্তু খুব মসৃণ করে মেখে নিয়েছি। আর খুব টাইটও নয় আর খুব একেবারে নরমও নয়, ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে। আর এবারে ডোটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। প্রায় 10 মিনিট পর আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নিলাম। আর এবার হাতে একটু ঘি লাগিয়ে নেব। তো হাতে ঘি দিয়ে আর এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব।
তো প্রথমে আমি এই ডোটা থেকে একটু লেচি কেটে নেব। তো লেচি কেটে নিলে কি হবে বলুন তো, সমস্ত মিষ্টিগুলো কিন্তু একই সাইজের হবে, দেখতে ভালো লাগবে। তো দেখুন আমি এইরকম সাইজে করে লেচি কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো লেচিটা কেটে নিতে পারেন, ছোট বড়। তো এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি, আর এবার আমি হাতে একটা করে গোল করে নেব। তো দেখুন এই একটা আমি গোল বলের মতো তৈরি করে নিয়েছি। আর মিষ্টির গাগুলো দেখেছেন তো বন্ধুরা, একেবারে কিন্তু মসৃণ হবে। তো ফাটা ফাটা যেন না হয়ে থাকে, ফাটা ফাটা হয়ে থাকলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে। তো একদম মসৃণ করে কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে হবে। তো একইভাবে আর একটা মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন এই আর একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি, আর এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর এখনই দেখতে হয়েছে দেখুন। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো জল। তো যে বাটি মাপ করে আমি চালের গুঁড়ি নিয়েছি, তো সেই বাটির মাপ করে আমি 2 বাটি জল কড়াইতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে চিনি। তো চিনি তবে এখানে 1 বাটির একটু কম নিয়েছি। তো দেখুন এইভাবে হাফ বাটির বেশি আর 1 বাটি কম এইরকম চিনিটা আমি নিয়েছি। তো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। 2টো এলাচ আমি এখন থেতো করে নিয়েছি, করে দিয়ে দিচ্ছি। আর এবারে আমি একটা চিনির সিরা তৈরি করে নেব। তো কোনো রকম একটারের সিরা তৈরি করার দরকার নেই। তো চিনিটা গলে আর জলটা ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন চিনির সিরাটা কিন্তু বেশ ভালো মতো ফুটে গিয়েছে। আর এবার আমি মিষ্টিগুলো চিনির সিরার মধ্যে দিয়ে দেব। তো দেখুন সমস্ত মিষ্টিগুলো আমি কড়াতে দিয়ে দিয়েছি। আর তবে এখনই কিন্তু মিষ্টির গায়ে আমি খুন্তি দেব না। তো কড়াটা ধরে একবার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু কড়ার তলাতে লেগে যায়নি, একেবারে সব ঠিকঠাক আছে। আর এখন আমি মিষ্টিগুলো ঢাকা দিয়ে 5 মিনিট একটু ফুটিয়ে নেব। তো খুব বেশি ফোটাবার দরকার নেই, 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা যদি এইভাবে বাড়িতে মিষ্টি বানাতে পারেন, তো দোকান থেকে কিন্তু মিষ্টি কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না। আর এই মিষ্টিগুলো তো বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয় আর খুবই ঝটপট হয়েও যায়। তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দারুণ হবে। তো প্রায় 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা মিষ্টিগুলো তো চিনি সিরার মধ্যে ফুটে আর কত সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে, দারুণ লোভনীয় দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা দুর্দান্ত হয়েছে আজকের এই মিষ্টিগুলো। আর এখন আমি এই মিষ্টিগুলো নামিয়ে নেব। আর এবার আমি মিষ্টিগুলো ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। তো 30 মিনিট পর আপনাদের দেখাচ্ছি আর এই মিষ্টিগুলো কেমন হয়েছে। তো প্রায় আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর মিষ্টিগুলোর মধ্যে কিন্তু রস খুব সুন্দরভাবে ঢুকেছে। আর মিষ্টিগুলো দেখুন বন্ধুরা একেবারে নরম আর তুলতুল করছে, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিগুলো। তো আপনাদের আমি ভেঙেও দেখাবো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিগুলো। তো দেখুন ভিতরে রস দেখুন একদম রসে ভরপুর। আর এবার আমি এখানে নিয়েছি চিনি। তো যেহেতু দানাদার মিষ্টির গায়ে চিনি থাকে, আর এখন আমি এই মিষ্টিগুলো এই চিনির মধ্যে একটু কোট করে নেব।
বন্ধুরা এগুলো কিন্তু মিষ্টিটা ঠান্ডা করে নিয়েই তবে কিন্তু চিনির মধ্যে কোট করতে হবে, তা না হলে গরম মিষ্টি করলে তো চিনিটা কিন্তু গলে যাবে। তো দেখুন এই একটা মিষ্টি আমি সুন্দরভাবে চিনিতে কোট করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে, একেবারে জানেন দানাদার মিষ্টি। তো দেখুন এই আরো একটা মিষ্টি আমি কোট করে নিয়েছি, আর এইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি চিনির মধ্যে কোট করে নেব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি চিনি দিয়ে কোট করে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখলেন তো বন্ধুরা। আজকের এই চালের গুঁড়ো দিয়ে আর কত সুন্দর দানাদার মিষ্টি তৈরি হয়ে গেল। তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে চালের গুঁড়ো দিয়ে খুবই সহজে কিন্তু এইভাবে মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আর এইরকম মিষ্টি যদি আপনারা বাড়িতে বানাতে পারেন তো দোকান থেকে কিন্তু মিষ্টি কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের এই মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।